আমরা বাঙালিরা জাতিগতভাবে একটু ভিন্ন রকম অন্যান্য জাতির চাইতে। আমাদের স্পেশাল কিছু জিনগত বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো মূলত আমাদেরকে বাকি পুরো পৃথিবীর মানুষদের চাইতে একটু আলাদা করে রাখে। অনেক বড় বড় মানুষ যারা এই বাংলাকে শাসন করে গেছে, তারা এই বাংলাদেশের মানুষের যে বৈশিষ্ট্য সেটা নিয়ে বিভিন্ন কথা বলে গেছেন। আজকে তেমনই একজন বিখ্যাত ব্যক্তির কথা বলব। 1772 সালে ইংরেজদের শাসিত এই বেঙ্গলে একজন গভর্নর ছিল। ভদ্রলোকের নাম ওয়ারেন হেস্টিং। তিনি আবার ইংরেজদের দ্বারা গঠিত সুপ্রিম কাউন্সিল অফ বেঙ্গলের প্রথম গভর্নর অফ ইন্ডিয়া ছিলেন। তো এই ভদ্রলোক তার শাসনবারের সময় বাঙালিদের সম্বন্ধে একটা রিপোর্ট পাঠিয়েছিলেন ব্রিটিশ পার্লামেন্টে। সেখানে তিনি এই বাঙালিদের বৈশিষ্ট্য সম্পর্কে কি বলেছিলেন, সেটা একবার জেনে নিই। আমি বৈশিষ্ট্যগুলো একটু বলছি। তিনি বলেছেন, দাসসুলভ আচরণ এদের আছে। এরা প্রভুদের কাছে দাসসুলভ, তবে নিম্নবর্গের উপর অত্যাচার করে। ব্যক্তি হিসেবে আত্মসম্মান বোধ নেই। সুবিধা আদায়ের জন্য অনর্গল মিথ্যা কথা বলে। শাস্তির ভয় না থাকলে আইন মানে না। বাধ্য না হলে এরা প্রভুকেও মানে না। চালাকি এবং কূটকৌশলকে এরা জ্ঞানের পরিচালক মনে করে। লোক ঠকানো এবং ফাঁকিকে এরা গুণ মনে করে। তো একবার চিন্তা করেন যে 1772 সালে একটা লোক বাঙালিদের বৈশিষ্ট্য সম্পর্কে কি টাইপের কথাগুলো বলে গেছেন। আমরা কি এর থেকে পরিবর্তন হয়েছি? একটুও হয়নি। আপনি দেখেন যে গত 54 বছরে বাংলাদেশিদের বাঙালিদের জিনগতভাবে তেমন কোনো পরিবর্তন এসেছে কিনা। 17 বছর শেখ হাসিনা আইন আদালত সবকিছু ব্যক্তি মালিকানাধীন করে ফেলেছে, দলীয় করে ফেলেছে। যেই গোষ্ঠীগুলো এটা নিয়ে অনেক বেশি চিৎকার চেঁচামেচি করতো, বিশেষ করে আমি বলছি সবচেয়ে বড় দল বর্তমানে বিএনপির কথা। তারা গতকালকে হাইকোর্টের এজলাসে কি করেছে? তারা কালকে হাইকোর্টের এজলাসের 2টা বিচারপতিকে হুমকি দিয়েছে। কথিত মেয়র ইশরাককে শপথ না পড়ানোর জন্য যে রিট করা হয়েছে, সেই রিটে যাতে এজলাসে কোনো রুল জারি না করা হয়, সেই জন্য বিএনপি 2 আইনজীবী বিচারপতিকে হুমকি দিয়েছে, যদি কোনো রুল জারি করা হয় তাহলে আগামীতে কোর্টে বসতে দেওয়া হবে না। এটা হচ্ছে আমাদের জিনগত বৈশিষ্ট্য। আমরা যখন শোষিত হই তখন আমরা চিৎকার চেঁচামেচি করি, যখন আমি শাসক হই তখন আমি নিজের শোষক রূপে ফিরে আসি। এই পরিবর্তন আসলে আমাদের খুব বেশি জরুরি, কিন্তু কবে নাগাদ এই পরিবর্তন হবে? আদৌ কি এই পরিবর্তন হবে? রাজনীতির নতুন বন্দোবস্ত মানে কি এই পরিবর্তন, যে একজন যাবে আরেকজন আসবে? নাকি আসলে পুরো বন্দোবস্তকে ভেঙে নতুন কোনো বন্দোবস্ত আমাদের প্রয়োজন? এই বিষয়টা ভাববার এখনই উপযুক্ত সময়।